2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে একজন এমএলএ এর মুখের ভাষা দেখুন, সে বলছে মুসলিম হটাও দেশ বাঁচাও। আগে ভিডিওটা দেখুন, তারপরে দুটো একটা কথাবার্তা মন্তব্য করব, বক্তব্য রাখবো, এবং আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো দেখতে থাকুন। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। ফের বিতর্কিত মন্তব্য করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই ভারতবর্ষ থেকে মুসলিমদের দূর করে দেওয়ার মন্তব্য করলেন বিজেপির এই বিধায়ক। শুধু তাই নয়, আগামী 26 বিধানসভা নির্বাচনের পর নাকি এই ভারতবর্ষে মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুসলিমদের বিরুদ্ধে এমনই আইন আনছেন। প্রসঙ্গত, চাকরি চুরি এবং মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে বাঁকুড়ার রামসাগরে মিছিল ও প্রতিবাদ সভা করেছিল বিজেপি। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক অমরনাথ শাখা। ঠিক কি বলেছেন তিনি, শুনুন আরো একবার। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আরো একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই হলো একজন এমএলএ সাহেবের মুখের ভাষা। এই ভাষা নিয়ে এ নাকি জনপ্রতিনিধি হয়েছে। আচ্ছা, এমএলএ বলে কি এর কোন রকম বিচার হবে না? আর বিচার বা করবে কে? আমি যদি আমার বাংলার কথা বলি, বিগত দিনে আপনারা সকলে ভিডিও দেখেছেন যে পাকিস্তানি স্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে 2 জন সনাতনী ঐক্য মঞ্চের সদস্য ধরা পড়ল। কিন্তু ধরা যখন পড়লো, সকালে ধরা পড়লো আর বিকালে তারা মুক্তি পেয়ে গেল, এবং মুক্তি পাওয়ার সাথে সাথে তাদের গলায় ফুলের মালা দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, এই দুটো লোক হিন্দু না হয়ে যদি কোনো মুসলিম হতো, তাহলে তো কিছু গদি মিডিয়া কুসুম টুসুম ফাটিয়ে দিত। কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে ওই কুসুম মিডিয়ার কোন রকম মন্তব্য বক্তব্য নেই কেন? আর আমরা এই কথাগুলি বলার কারণেই আবার এক শ্রেণীর মানুষ আমাদেরকেই বলে আমরা নাকি বিজেপির দালাল। তবে যে এমএলএ সাহেব এই ধরনের মন্তব্য বক্তব্য করেছেন, তাকে কঠোর ভাষায় বলছি, এই দেশ তোমার বাবাকেলি সম্পত্তি নয়। এদেশ হিন্দু মুসলমান জৈন শিখ পারসিক ইসাইয়ের ঐক্যের দেশ। এখানে তোমার এই ভাট বকা চলবে না, খুব বেশি দিন এই চলবে না এই বকাবকি। আর যদি এই ধরনের ভাট বকাকে আপনি পছন্দ করেন, তাহলে আপনাকে একটাই কথা বলবো যে আপনি ইতিহাস ভুলে গেছেন। আর ইতিহাস ভুলবেন বা কিভাবে? এই লোক যদি ইতিহাস পড়তো, যদি শিক্ষিত হতো, জ্ঞানী হতো, এই ধরনের কথাবার্তা বলতো। বরাবর মূর্খ না হলে এই ধরনের কথাবার্তা তার মুখে আসে না। বন্ধুরা, আর কি বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, এবং প্রতিবাদের ভাষা দিয়ে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হোক, এটাই আমরা চাই।